গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকাল সকাল চলে এসেছি। সকাল হবেই কিন্তু বেলা হয়ে গেছে অনেকটা বেশি। সকালই যাবে এটা, কিন্তু দুপুর আফটারনুন বলা যাবে না। কিন্তু প্রচণ্ড বাইরে রোদ, যার জন্য আমাকে এই হুলিয়া বানাতে হয়েছে। কিছু করার নেই, এটা না পরলে বাইরে বেরোতে পারছি না। বাইরে বেরোতে হচ্ছে কারণ কাপড় জামা মেলা সব কিছু করা, এগুলো তো করতেই হবে বাইরে। তার মধ্যে আমাদের কাছে আজ একটা স্থলপদ্ম ফুটেছে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো। আর গাছগুলোর যা অবস্থা, করুণ অবস্থা, কি বলবো, খুবই দুঃখজনক। কিছু করতে পারছে না, জল দিচ্ছি তবুও মানে গাছের গোড়া ভেজা, কিন্তু পাতা নুয়ে পড়েছে। সত্যি ওদেরকে দেখে খুবই কষ্ট হয়। বৃষ্টি না পড়লে এর কোনো সলিউশন নেই। আচ্ছা, আমার ব্লগটা যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা নতুন যারা ভিডিও দেখতে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব না করে যেও না, আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, ভালো লাগবে। লাইক বাটনটা প্রেস করে দিও। আর তোমরা যারা পুরনো না আমার সাথে আছো অনেক দিন ধরে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি যতটুকুনি এগোতে পেরেছি তোমাদের জন্য পেরেছি। তোমরা প্লিজ আমার সাথে থেকো। চলো, দিনটা তোমাদেরকে নিয়ে এখন থেকে শুরু করলাম। এই দেখো, রোদের মধ্যে সব জামা কাপড়গুলো মেলা আছে। তবে শার্টটা ভাবছি রোদে দেবো না। শার্টগুলো রোদে দেওয়া যাবে না, শার্টটা পুরো ফেড হয়ে যাবে কালার। আর বাকিগুলো থাক রোদে। দেখো কুমড়ো গাছটা কীরকমভাবে উঠছে, সব গাছের উপর দিয়ে উঠছে। আমার একটাই চিন্তা, অন্য গাছগুলোকে যাতে নষ্ট না করে দেয়। এই দেখো কুমড়ো গাছে কি ফুল এসছে, কিন্তু কিছুই ম্যাচিওর হচ্ছে না। ঠিক আছে, কুমড়ো গাছের ফুল এখানে এসছে। দেখো লঙ্কা গাছগুলো সব নেতিয়ে গেছে। ও টমেটোগুলো পেকে রয়েছে। আরও হয়েছে, সব পেকে যাচ্ছে। ওরে বাবা, থাক। আরও এ দেখো কতগুলো তুললাম। ওই দেখো গাছে স্থলপদ্ম ফুটেছে। দেখো এই প্রখর গরমে ডালিয়া ফুটে রয়েছে। ফুলের সাইজ অনেক ছোট হয়ে গেছে, তা ফুটছে। ড্রয়িং রুমটার কি অবস্থা। আচ্ছা, আজকের ফুল স্থলপদ্মটা কাছেই আছে, ওটার পারা হয়নি। এই এই বছরে নতুন বছরের নতুন ফুল থাক।
আর স্থলপদ্মটা ফুটেছে এমন দিনে, আগে তো ফুটলো না, যেহেতু বাসন্তী পুজো গেল। মা দুর্গার জন্য মেনলি আমার মনে হয় এটা ফুলটা ফোটে। একটা হচ্ছে পুজোর সময়, দুর্গা পুজোর সময়, আর এই বাসন্তী পুজোর সময়। আজকে তো বাসন্তী পুজোর সম্ভবত দশমী আজকে, তা আজকে দিনে ফুলটা ফুটেছে। কিন্তু কিছু করার নেই, এখন এটাকে মানে বাসন্তী মার কাছে পৌঁছে দেওয়া তো পসিবল না। সপ্তমী, অষ্টমী, নবমীর মেইন পুজো তো চলেই গেল। দেখি রিজু যে কি পড়বে। এটাই পড়ায়। দেখো ঘর পোছার এই স্টিকটা নিয়েও কি করছে, কি বলবো, এটা ওর খেলার বস্তু। নিজের খেলনাপত্র ছেড়ে আমাদের যত কাজের জিনিস আছে সেগুলোই ওর খেলার জিনিস। কি রিজু, এটা ধরছো কেন নোংরাটা? হ্যাঁ কি নোংরাটা ধরছো কেন? কি এই শোনা শোনা, মাম্মাম কেমন করেছিল? এইরম করেছিল মাম্মাম? কিরম করেছিল একবার দেখো। মাম্মাম কেমন করে বসেছিল? ভাই দেখিয়ে দিয়েছে, আর মুড নেই। ও বাবা, এইরম করেছিল। বিকেল হয়ে গেছে, জামা কাপড়গুলো তো রয়েছে মেলা। 3টে দরজা বন্ধ করে এসেছি আবার জামা কাপড় তুলতে, কারণ রিজু ঘরের ভেতরে জায়গা রয়েছে, ও যদি টের পায় চলে আসবে বাইরে। বাইরের গরম এখনো কমেনি, বিকেল হলে কি হয়েছে, গরম এখনো কমেনি, সেজন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে এখন আমাকে ঘরে ঢুকে যেতে হবে। দেখো কতগুলো জামা কাপড় জমেছে, এগুলো ফোল্ড করতে হবে। ও দেখেই ভয় লাগছে, এই কাজ করতে হবে। দেখি কবে করে উঠতে পারি। এই দেখো পাতিলেবুগুলো কি বড় বড় হয়েছে, দেখো পাতিলেবুর সাইজ। এগুলো কিন্তু সব পাতিলেবু, এগুলো কোনো গন্ধরাজ নয়, মুসম্বি নয়, কিছু নয়। দেখো আমার এই ফেভারিট আম গাছটাতে কত আম হয়েছে, যত্নও করতে হয়। আম গাছ যে শুধু মানে বাড়িতে থাকলেই ফল দেবে ব্যাপারটা তা নয়, তাকে পরিমাণ মতো জল দেওয়া, সার দেওয়া। দেখো এই আমগুলো কীরকম হলুদ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জলের অভাবের জন্য হচ্ছে। আরও জল দেওয়া হয়, কিন্তু যেটুকুনি দেওয়া হয় সেটা সাফিসিয়েন্ট না, আরও জলের দরকার। যার জন্য এই যে আমগুলো যেগুলো হলুদ হয়ে যাচ্ছে দেখছো, এগুলো এই জন্য হয়ে যাচ্ছে। যত তুমি পরিমাণ মতন সার, প্রপার নিউট্রিশন দেবে গাছকে, আর প্রপার জল দেবে, তত তোমার ফলন ভালো হবে। যতটা যত্ন করতে পেরেছি সব কিছু নিয়ে ততটুকুনি করেছি। আর এটা আমার খুব পছন্দের গাছ, এটা আমার ফেভারিট গাছ, অন্য কোনো গাছের থেকে এটা বেস্ট আমার কাছে। দেখো জুঁই ফুলের গাছটা কুড়িতে ভরে গেছে, জুঁই ফুলের গাছটা একদম ভরে গেছে। দেখো কোনো গাছে টমেটো দেখবে, দেখো গাছের গোড়াটা শুকিয়ে গেছে পুরো। দেখো শুকনো গাছের মধ্যে টমেটো হয়ে রয়েছে। আবার চলে এসেছি টমেটো তুলতে। এই যে আবার টমেটো তুলে নিলাম। ডিমটা আনা হয়েছিল গতকাল, পড়েছিল, তোলা হয়নি। সব সময় করে উঠতে পারি না,
কিছু কিছু কাজে কুড়েমি থাকে, সেটা এই কাজটা সেটার মধ্যেই একটা। তো যাই হোক, ডিম যেহেতু ফুরিয়ে গেছে আমার ট্রেতে, এই জন্য এই ডিমগুলো তাড়াতাড়ি ভরে নিলাম। কালকে হলেই আমার এই ডিমগুলোর প্রয়োজন পড়বে, তখন কাজের সময় ভরতে হবে। তাই এখন একটু ফ্রি আছি, এই কাজটা আমি এখন ওই জন্য সেরে রাখছি, তাহলে কালকে কাজের সময় হুড়োহুড়ি না লাগে। দেখো আজকে বাগান থেকে এগুলো সব তুলে নিয়ে এসেছি, সব একসাথে জড়ো করে এতগুলো হয়েছে। আম, ছোট টমেটো, সব একসাথে জড়ো করা। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি সুমন আর আমি একটু অফিসিয়াল কাজ নিয়ে বসেছিলাম। কারণ নানান রকমের অফিসিয়াল কাজ জমে থাকে, সেগুলো আমরা করতে পারি না। সারা সপ্তাহে তো সময়ই থাকে না। এখন রাত্রি কত বাজে জানো? এখন রাত্রি 12:30 বাজে। এখন দরজা বন্ধ করে বসেছি, কারণ ছেলে বাইরে কি করছে জানি না। তাও কমপ্লিট হলো না, এখনো প্রচুর কাজ বাকি। কবে করবো জানি না, ওর ফিরতে রাত হয়ে যায়, দুজনে না বসলে হবে না। দেখা যাক কবে শেষ হয় এই কাজ। এখন যাই ঘুমাতে, আজকের দিনটা এখানে এন্ড করছি। কালকে আসছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।